আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে এমনই এক হোটেল তুলে ধরতে চলেছি। তাহলে চলো আমরা ভেতরে গিয়ে কথা বলিনি এখানে ভাড়া শুরু কত থেকে, যেটা হচ্ছে আমাদেরই কিন্তু প্রিয় কিন্তু বকখালিতে। আর বকখালি এখানে সি বিচ মাত্র 1 মিনিট। দূরত্ব। আর হোটেলটা হচ্ছে ঠিক নিয়ার লোকেশন হচ্ছে, আর তারই পাশে হচ্ছে এই আর সেখানে কত থেকে বাজেট চালু, আর একদম কিন্তু নতুন হোটেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে এমনই এক হোটেল তুলে ধরতে চলেছি, যেটা হচ্ছে আমাদেরই কিন্তু প্রিয় কিন্তু বকখালিতে। আর বকখালি এখানে সি বিচ মাত্র 1 মিনিট দূরত্ব। আর হোটেলটা হচ্ছে ঠিক নিয়ার লোকেশন হচ্ছে রূপসী বাংলার কাছে। আর সেখানে কত থেকে বাজেট চালু, আর একদম কিন্তু নতুন হোটেল, সেটা কিন্তু তুলে ধরতে চলেছি আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো বন্ধুরা, আগে রাস্তাটা আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড থেকে একদম সোজাসুজি চলে আসবে, বলবে যে রূপসী বাংলার এখানে যাব। আর এই হচ্ছে সেই হচ্ছে রূপসী বাংলা হোটেল, আর তারই পাশে হচ্ছে এই ইউনিক গেস্ট হাউস। তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তাহলে চলো আমরা ভেতরে গিয়ে কথা বলিনি এখানে ভাড়া শুরু কত থেকে। একদম কিন্তু নতুন কিন্তু হোটেল। দাদা নমস্কার। বলছি ঘুরতে ঘুরতে আজকে আপনাদের বকখালিতে চলে এলাম। আপনাদের দেখলাম যে গেস্ট হাউস করেছে একদম পুরো নতুন। আর পুরো এখানে কতদিন হয়েছে তাও? এটা প্রায় 1 মাস মতন হয়েছে। মাসখানেকের মতন হয়েছে, তাই তো? আচ্ছা, এখান থেকে তো একদম সামনেই তো, মানে 1 মিনিটও লাগে না, তাই না দাদা? একদম সি বিচ একদম কাছাকাছি। আর এখানে আপনাদের রুম কত থেকে ভাড়া শুরু? রুম আমাদের যে রুমগুলো রয়েছে 500 টাকা, এটা হচ্ছে 800 টাকা। আচ্ছা, এখানে কি এটা আপনি কি সিজন ওয়াইজ বলেন না অফ সিজন ওয়াইজ? না না না, এটা আমাদের একদম পারফেক্ট রেট। এটা সিজন বলুন অফ সিজন বলুন সবসময় একই থাকে, সবসময় একই। মানে ভাড়া সবসময় সবার জন্য একই থাকবে, তাই তো? একই। তাহলে চলুন দাদা, মিনিমাম তাহলে একটু দুটো রুম তাহলে আমাদেরকে একটু দেখিয়ে দেন। আর একটা কথা হচ্ছে আপনাদের এখানে টোটাল রুম কটা আছে? আমাদের টোটাল রুম আপাতত 4টে আছে। আপাতত 4টে আছে, তাই তো? এখন বর্ষা চলছে, উপরে কাজ করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে গেলে আবার উপরে কাজ হবে। আচ্ছা দাদা, একটুখানি আপনার তাহলে নামটা একটু জেনে নেওয়া যায়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সঞ্জয় দাস, আর হোটেলের নাম ইউনিক গেস্ট হাউস। আর আপনি এই হোটেলের কে হন? আমি এই হোটেলের মালিক। আপনি এই হোটেলের মালিক। তাহলে খুবই ভালো হলো বন্ধুরা যে একদম পুরো হোটেল ওনারের সাথে তোমাদের সাথে যোগাযোগ করে দিচ্ছি। আচ্ছা দাদার নাম জেনে নিলাম। আচ্ছা দাদা, আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি একটু বলে দেন। 90463893। আচ্ছা, এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে? না, ওই নাম্বারটাই হলো। সবসময় যোগাযোগ করলে পাওয়া যাবে তো? একটু রুমগুলো একটুখানি দেখিয়ে দেন। তাহলে চলো বন্ধুরা, একটু রুমটা একটুখানি আমরা দেখিয়ে নিই। এটা হচ্ছে 108। তো মাথায় দেখো 104 নাম্বার রুম। আর এই দেখো রুমটা দেখো, গেস্ট আছে তাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখে নাও, দুটো দেখো 5x7 করে কিন্তু খাট আছে। একদম দেখে নাও, পুরো দেখো একদম নতুন। দেখো দুটো কিন্তু পাখা, লাইট। আর দেখো এদিকে দেখো জানলা, দেখো স্লাইডার জানলা আছে। আমি তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সুন্দর পরিবেশ, একদম টোটাল পুরো গ্রিন ভিউ। আর এরই সাইডে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু পিকনিক স্পট, কিন্তু বকখালি পিকনিক স্পট। সাথে কিন্তু এখানেও কিন্তু জানলা আছে। দেখো 5x7 করে দুটো কিন্তু খাট আছে, চেয়ার। আর এখানে দেখো দুটো চেয়ার দিয়ে দিয়েছে। আর এখানে দেখো টেবিল দেখো আছে, সাথে সামনে দেখো একটা আয়না আছে। আর এখানে দেখো জামা কাপড় মেলার জন্য হ্যাঙ্গারের সুযোগ সুবিধা আছে। বন্ধুরা দেখো এখানে দেখো ইলেকট্রিক সুইচ আছে। আর এখানে দেখো চার্জিং পয়েন্ট আছে। আমরা এখানে একটুখানি কাইন্ডলি তোমাদের একটুখানি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। দেখো ওয়াশরুম দেখো একদম পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যা যা সুবিধাজনক সবই কিন্তু দেওয়া আছে। আর এখানে দেখো জলের বালতি, কল, গিজারের কানেকশন দেওয়া আছে। আর এখানে দেখো সিঙ্ক আছে, মানে বেসিন তো আছে। জলের স্পিড মোটামুটি খারাপ না। কোমর পায়খানা আছে। আর ওখানে দেখো জামা কাপড় বা টাওয়াল রাখার জন্য হ্যাঙ্গার আছে। আর শাওয়ার আছে।
তাহলে চলো দাদার কাছে এই রুমটার একটু ভাড়া জেনে নিই। দাদা এই রুমটার ভাড়া কত আছে? 800 টাকা। 800 টাকা। এটা কি সিজন ওয়াইজ না? একদম সিজন অফ সিজন একদম গরম। আচ্ছা, আপনাদের এখানে যেমন অফ সিজন যেমন সোম, আমি বলি একটু দাদা, সোম থেকে কিন্তু শুক্রবার অবধি, হ্যাঁ। আবার কিন্তু এখানে আপনাদের এখানে আছে শনি টু রবি, হ্যাঁ। তাই সেটাও কি সেম ভাড়াই থাকবে? সব সময় একই ভাড়া? তো বন্ধুরা চলে এলাম আমরা 102 নাম্বার রুম। আচ্ছা, এ দেখো ঢোকাতে দেখো এখানে দেখো ওয়াশরুমটা আছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে খাট কিন্তু 7x8 কিন্তু খাট আছে। এখানে 3টে বালিশ দেওয়া আছে কিন্তু আরামসে। কিন্তু দাদা আর একজন যদি এখানে এই রুমে মিনিমাম কতজনকে আপনি অ্যালাউ করতে পারেন? এই রুমে 4 জন। 4 জন। তার মানে এখানে 3টে বালিশ আছে আর এই একটা এক্সট্রা লাগলে আপনি দিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, এখানে দেখে নাও বন্ধুরা, দেখো এখানে দেখো আয়না আছে। আচ্ছা, সাথে দেখো এখানে হ্যাঙ্গার, আর এখানে দেখো 2টো চেয়ারের কিন্তু বন্দোবস্ত করে দিয়েছে। সামনে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড আছে, চার্জিং পয়েন্টেরও সুযোগ সুবিধা আছে। এখানে জানলা, ওপরে পাখা আর লাইটের সুযোগ সুবিধা আছে। এবার চলো আমরা একটুখানি ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা ওয়াশরুমটা একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দরকার সবই দেখো আছে। এখানে দেখো এখানে দেখো গিজারেরও কিন্তু লাইন করা আছে। একদম কিন্তু মানে একদম নতুন, একদম 1 মাস মতন এটা হয়েছে। আর দেখে দেখো হ্যান্ড শাওয়ার আছে, বালতি, আর দেখো এখানে বেসিনে তো আমি তোমাদেরকে জলের জোরটা একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি খারাপ নেই, জলের ভালো স্পিডটা আছে, আর ইংলিশ কোমোড আছে। তাহলে চলো বন্ধুরা দাদার কাছে এই রুমটার একটু ভাড়াটা একটু জেনে। দাদা এই রুমটার ভাড়া কত আছে? 500 টাকা। মানে সিজন হোক অফ সিজন হোক সবসময় একই ভাড়া। দাদা রুমগুলো দেখলাম তো একদম অসাধারণ। আচ্ছা, এখানে যদি ধরুন যখন কেউ ধরুন বুক যদি করতে যদি চায়, মিনিমাম কতদিন আগে বুক করতে হবে? মিনিমাম আমাদের 1 সপ্তাহ আগে থেকে বুক করতে হবে, আর ওকেশন যদি এসে যায় তাহলে কিন্তু 14-15 দিন আগে থেকে বুক করতে হবে। আচ্ছা, এবার ধরুন এই যে সিজন অফ সিজন যেমন আছে, আপনি বলছেন সবসময় একই ভাড়া থাকে। এবার ধরুন আপনাদের ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, পুজোর সময়, তো এই সময় রুমগুলো কত টাকা ভাড়া থাকতে পারে? ওই একই ভাড়া? আমার পার মান্থ মোটামুটি এরকম একই ভাড়াই থাকবে। আচ্ছা, ঠিক আছে, 500-800 এটা সব সময়, সব সিজন বলুন অফ সিজন বলুন, আমাদের এটা পারফেক্ট রেট। আর সবসময় ওয়েলকাম। একদম। আর বলছি এখানে কারেন্ট চলে গেলে কি সুযোগ সুবিধা পায়? তো বন্ধুরা এই হচ্ছে জেনারেটর, আর পানীয় জল খাওয়া, জলের ব্যবস্থা রয়েছে, জল অল টাইম 24 ঘন্টায় জলের ব্যবস্থা। খাবার জল আমাদের মিনারেল রয়েছে, ঠিক আছে, 2 লিটার করে মিনারেল দেওয়া হয়। আচ্ছা, এবার ধরো দুজন তো আসবে, অতক্ষণে তো জল লাগবে না? সেটা আমরা 20 লিটার দিয়ে দিই, এটা যে যেরকম ব্যবহার করতে পারে। এটা আমরা আমাদের তরফ থেকে দিই মিনারেল। আচ্ছা, জল কেনার জন্য কোনো আলাদা কোনো টাকা দিতে হবে না? কিচ্ছু লাগবে না? না, কিছু লাগবে না। মানে মিনারেল ওয়াটারটাও আপনার কাছে ফ্রি? মিনারেল ওয়াটারও। যাক দাদা, শুনেও খুব ভালো লাগলো। আচ্ছা, বলছি ধরুন এই যে যারা ধরুন এই সি বিচ থেকে আসবে বা ধরুন তারা স্নান টান করে আসবে, এবার ধরুন আপনাদের রুম থেকে ধরুন স্নান টান করে উঠলো, এবার তাদেরও তো জামা কাপড় মেলার বন্দোবস্ত, তাদের উপরে বন্দোবস্ত, ছাদের বন্দোবস্ত আছে? একদম উপরে জামা কাপড় মেলানো সবকিছু রয়েছে। আচ্ছা, ঠিক আছে, কেউ যদি আমাদের রান্না করতে যায় সে সামনেও রান্না করতে পারে। আচ্ছা, এখানে রান্না করে খাবারের সুযোগ সুবিধা আছে? আপনারা জিনিসপত্র নিয়ে এসে যদি রান্না করবেন মনে করেন, রান্না করতেও পারেন। তাহলে এখানে যে ধরুন সবসময় তো সবকিছু নিয়ে আসা সম্ভব না, রান্না করার যে জিনিসপত্র সেগুলো যদি বলেন সেগুলো পাবে, সেগুলো যা লাগবে আলাদা চার্জ। আচ্ছা দাদা, এখানে মিনিমাম যে গ্যাস তো লাগে মানে সিলিন্ডার, সেগুলো আপনাদের এখানে কত টাকা করে কেজি? এটা মানে আপনি যেরকম ব্যবহার করবেন, যেটা খরচ করবেন সেই খরচ অনুযায়ী ওটা পার প্লেট 150 টাকা করে কিলো দিয়ে যায়। 150 টাকা করে কিলো, তাই তো? হ্যাঁ, কিলো 150 টাকা। আর এগুলোই আপনারা জোগাড় করে দেবেন? হ্যাঁ। আচ্ছা দাদা, এই রান্না করার জন্য যে জায়গাটা স্পটটা দেবেন তার জন্য কোনো কি আলাদাভাবে কোনো চার্জেস দিতে হবে? কোনো চার্জেস দিতে হবে না, তাই তো? কোনো চার্জ। দাদা কাইন্ডলি তাহলে একটুখানি ছাদটা একটু দেখিয়ে দেন জাস্ট। বন্ধুরা চলো ছাদে একটুখানি উঠে যাই। তো দেখতে পাচ্ছি একদম কিন্তু পুরোপুরি দেখো নতুন। তো বন্ধুরা আমরা চলে এলাম ছাদে। তো ছাদে দেখো এখানে দেখো জামা কাপড় মেলার জন্য দাদা কিন্তু অলরেডি কিন্তু দড়ি কিন্তু দিয়ে দিয়েছে। আর আমি তো কিন্তু তোমাদেরকে বলছিলাম যে বকখালির পিকনিক স্পট, যেটা তোমরা আমরা আগের ভিডিওতে দেখেছো। এই দেখো বকখালি পিকনিক স্পট, বিশাল বড় পিকনিক স্পট। ওই জায়গাটাতেই কিন্তু এন্ট্রি করা যায়, আর এই সাইডটা কিন্তু সব বসার জায়গা আছে। তাহলে বন্ধুরা চলো দাদার সাথে লাস্ট একটুখানি কথা বলে। দাদা একটুখানি কাইন্ডলি একটু আপনার নামটা একটু বলে দেন। আমার নাম সঞ্জয় দাস। আর এখানে যদি যোগাযোগ করতে চায়, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কাইন্ডলি নাম্বারটা একটু আরেকবার বলে দেন। 9046 হ্যাঁ 3898 আচ্ছা 93। তো বন্ধুরা এবারে কিন্তু বকখালি পিকনিক স্পটের কাছাকাছি আর রূপসী বাংলার কাছাকাছি কিন্তু তোমাদেরকে এই হোটেলটা তুলে দিলাম। আর এর কিন্তু যে গুগল ম্যাপ লিঙ্কটা থাকবে সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস হোটেলের নাম, ফোন নাম্বার, আর এখানে যোগাযোগ মানে ফোন নাম্বার তো তোমরা যোগাযোগ করতে পারবে, প্লাস কিন্তু হোটেলের কিন্তু অনারের
নাম কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাড়া কিন্তু এখানে সব সময় কিন্তু একই থাকে। আচ্ছা দাদার কাছ থেকে আরেকটা জেনে নেবো। আচ্ছা দাদা, যদি ধরুন কারোর বাড়িতে ধরুন কোনো পেট ডগ আছে বা পেট ক্যাট আছে, মানে কুকুর, ধরুন ঘরের কুকুর আছে, এখন ছোটোখাটো পরিবারে দেখুন শখে অনেকজন পশু পোষে, কুকুর আছে, বিড়াল আছে, তারা কি এখানে কি আপনাদের? বিড়ালটা এলাও আছে কিন্তু কুকুর এলাও হবে না। কুকুরটা অ্যালাউ হবে না। কারণ এই এলাওটা করতে করছি না, কারণ আমাদের তো এখন বন্দোবস্ত বাকি রয়েছে, কাজ বাকি। আচ্ছা, ঠিক আছে, তার জন্য কিন্তু পরে এই সুবিধাটা পেতে পারবো। পরে শীঘ্রই কিন্তু পাবে। আর এই দাদার কিন্তু এখানে কিন্তু সি বিচের কাছে কিন্তু রেস্টুরেন্ট আছে। আমি কিন্তু যতবারই এখানে মানে ধরে না 10-11 বছর ধরে আসি, এই দাদার সাথে ওখানে কিন্তু আমি দোকানে বসে খেতাম আর সেই রেস্টুরেন্টে। আজকে কিন্তু দাদার মুখ থেকে যেই শুনেছি যে এটা হোটেল খুলেছে, আমি কিন্তু শিগগিরই কিন্তু ঘুরতে ঘুরতে কি দৌড়াতে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে এলাম এই দাদার হোটেলে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।